সুপ্রভাত। ভারতীয় সংগ্রহালয় হল ভারতের বৃহত্তম জাদুঘর। 1814 সালে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতায় এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল এই জাদুঘর প্রতিষ্ঠা করে। 1784 সালে স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল প্রতিষ্ঠা করেন। 1796 সালে সোসাইটির সদস্যরা মানুষের তৈরি বস্তু ও প্রাকৃতিক সামগ্রী নিয়ে একটি জাদুঘর স্থাপনের সিদ্ধান্ত নেন। 1808 সালে জাদুঘর তৈরির কাজ শুরু হয়। এই বছরই ভারত সরকার সোসাইটিকে চৌরঙ্গি অঞ্চলে জাদুঘর তৈরির জন্য জমি দেয়। 1814 সালের 2 ফেব্রুয়ারি অর্থাৎ আজকের দিনেই ডাচ উদ্ভিদতত্ত্ববিদ নাথানিয়েল ওয়ালিচ কলকাতায় জাদুঘর স্থাপনের সমর্থনে একটি চিঠি লেখেন। তিনি বলেছিলেন এই জাদুঘরে 2টি বিভাগ থাকা উচিত, একটি পুরাতাত্ত্বিক, নৃতাত্ত্বিক ও প্রযুক্তিগত, এবং অপরটি ভূতাত্ত্বিক ও প্রাণীতাত্ত্বিক। সোসাইটি এই প্রস্তাব গ্রহণ করেন। ওয়ালিচকে ভারতীয় জাদুঘরের প্রথম সাম্মানিক কিউরেটর নিযুক্ত করা হয়। প্রতিষ্ঠার পর থেকেই তাঁর উৎসাহেই জাদুঘরের আকার দ্রুত বৃদ্ধি পেতে থাকে। সংগ্রাহকরা ছিলেন ইউরোপীয়। একমাত্র ভারতীয় সংগ্রাহক ছিলেন বাবু রামকমল সেন। 1916 সালে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অনুদানে জাদুঘরে প্রাণীতত্ত্ব এবং 1945 সালে অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অনুদানে নৃতাত্ত্বিক বিভাগ চালু হয়। জাদুঘরের গুরুত্বপূর্ণ সংগ্রহের মধ্যে রয়েছে একটি মিশরীয় মমি, বৌদ্ধ স্তূপ, অশোক স্তম্ভ, প্রাগৈতিহাসিক প্রাণীদের ফসিল, শিল্প সংগ্রহ, দুষ্প্রাপ্য প্রাচীন সামগ্রী ও ভূতাত্ত্বিক প্রস্তর সংগ্রহ। আজ ভারতীয় জাদুঘরের প্রতিষ্ঠা দিবস। গত 1 ফেব্রুয়ারি থেকে আগামী 7 ফেব্রুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহটি বিশ্ব আন্তঃধর্মীয় সম্প্রীতি সপ্তাহ বা ওয়ার্ল্ড ইন্টারফেইথ হারমোনি উইক হিসেবে পালিত হয়। জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সম্প্রীতি ও সহযোগিতা বৃদ্ধির জন্য বিভিন্ন ধর্ম ও ধর্মের মধ্যে সংলাপের অপরিহার্য প্রয়োজনীয়তা স্বীকার করে সাধারণ পরিষদ বিশ্বের গির্জা, মসজিদ, উপাসনালয়, মন্দির এবং অন্যান্য স্থানে আন্তঃধর্মীয় সম্প্রীতি ও শুভেচ্ছার বার্তা ছড়িয়ে দিতে সমস্ত রাষ্ট্রকে উৎসাহিত করে। আন্তঃধর্মীয় দ্বন্দ্ব প্রশমিত করার জন্য, জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য এবং বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা ভিন্ন ভিন্ন ধারণা পোষণ করলেও তারা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে এমন বার্তা ছড়িয়ে দেওয়ার জন্যই 2011 সাল থেকে প্রতি বছর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহটিকে বিশ্ব আন্তঃধর্মীয় সম্প্রীতি সপ্তাহ হিসেবে অভিহিত করা হয়। সহজ ভাষায় আন্তঃধর্মীয় সম্প্রীতি হল জাতি, ধর্মীয় গোষ্ঠী এবং বিভিন্ন ধর্মীয় বিশ্বাসের অনুসারীদের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান। গতকাল থেকে শুরু হয়েছে ফেব্রুয়ারি মাস, অর্থাৎ আজ ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় দিন। ফেব্রুয়ারি মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে উপহারে বই। এই বিষয়টি আপনাদের কাকে কিভাবে ভাবাচ্ছে দেখে নেওয়া যাক। বিষয়টিকে নিয়ে ভাবনাকে লিখে পাঠিয়েছেন সৌমিত্র মজুমদার, পূর্বাচল পল্লী, হাওড়া, কলকাতা 7,118 থেকে। তিনি লিখছেন, প্রিয় সকাল সাথী প্রত্যুষা, সন্দেহ নেই বইয়ের মতো বড় বন্ধু বা সাথী বোধ করি আর কিছুই হতে পারে না। নীরবে কেবলমাত্র একটি বই পারে আমাদের হৃদয়ের ভেতরের কথা প্রকাশ করতে। তার বুকে রাখা অজস্র ছাপা অক্ষর সমূহ আমাদের কখনো কাঁদায়, কখনো হাসায়, কখনো হয়তো ভাবতে শেখায়,
আবার কখনো কখনো নানান ভালো কাজে উদ্বুদ্ধ হতেও শেখায়। মানুষ বন্ধু কখনো শত্রুতা করলেও একটি ভালো বই বন্ধু কিন্তু কখনো তা করে না। সে নীরব হলেও ভীষণই সবাক এবং সদা বাংময়। নিজের ছোটবেলাতেই দেখেছি বিভিন্ন শুভ অনুষ্ঠান, যেমন বিয়ের অনুষ্ঠান, উপনয়ন, জন্মদিন কিংবা বিবাহবার্ষিকী অনুষ্ঠানে নিমন্ত্রিতদের অনেকেই নানান ধরনের বই সুদৃশ্য রঙিন কাগজে মুড়ে উপহার হিসেবে দিতেন। তা সে গল্পের বই হোক বা কবিতা কিংবা উপন্যাসের। আমার এক দিদির বিয়েতে প্রায় ৩০-৩২টি নানান স্বাদের বই উপহার হিসেবে জমা হয়েছিল। তা থেকে প্রায় ১০-১২টি বই দিদি আবার আমায় উপহার হিসেবে দিয়েছিল। দুঃখের বিষয়, ইদানিং এই ধরনের বই উপহার দেওয়ার রেওয়াজ আর চোখেই পড়ে না। কেউই সেভাবে আগ্রহী নন উপহারের তালিকায় বই রাখার। আজকাল মানুষের দৃষ্টিভঙ্গি আমূল বদলে গেছে। ট্রেন্ড এখন চোখ ধাঁধানো ঢাউস বাক্সে অত্যন্ত মামুলি কোনো উপহার, যার রহস্য ভেদ হয় অনেক পরে। সময়ের দ্রুততার সাথে সাথে চরম বদল এসেছে অনেক কিছুতেই, কিন্তু উৎসব অনুষ্ঠানে বইবিহীন উপহার সত্যিই বড় হৃদয় বিদারক। আমি একান্তভাবে চাই আবার ফিরে আসুক সোনামাখা সেসব দিনগুলি। আবারও উপহার হিসেবে বইকেই অধিক গুরুত্ব দেওয়া হোক। শুভময়তায় সৌমিত্র মজুমদার, রহরা, কলকাতা। উপহারে বই নিয়ে এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন পরিতোষ সরকার, আঙ্গারকাটা, পারোডুবি, কুচবিহার থেকে। লিখছেন, সুপ্রিয় প্রত্যুষা, বইয়ের বিকল্প হয় না। বিজ্ঞানীর আশীর্বাদে আমরা অনেক কিছু পেয়েছি। মোবাইলের সৌজন্যে মুহূর্তের মধ্যে অজানা তথ্য জানতে পারি। অন্যের সঙ্গে ভাগ করে নেওয়া যায় অনেক কিছু, কিন্তু বইয়ের জায়গা কেউ অধিকার করতে পারেনি। কারো বাড়িতে কোনো অনুষ্ঠান হলে প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের নিমন্ত্রণ করার প্রথা প্রাচীন যুগ থেকেই। নিমন্ত্রণ করার পর আমন্ত্রিত অতিথি সাথে উপহার হিসেবে নানা রকম জিনিসপত্র নিয়ে আসে, কিন্তু সেখানে বই থাকে না বললেই চলে। অনুষ্ঠানের প্রকারভেদে উপহারে বই নির্বাচন করাটাই যুক্তিযুক্ত। যেমন ছাত্রছাত্রীদের ক্ষেত্রে পাঠ্য বই, বাংলা ইংরেজি অভিধান, চাকরি প্রার্থীদের পরীক্ষা প্রস্তুতির জন্য বই দিলে তাদের উপকারও হবে। কবিতা আবৃত্তিকারদের কবিতার বই, বিবাহ অনুষ্ঠান বা বিবাহ বার্ষিকীতে উপন্যাস, গল্প, প্রবন্ধ, মহাপুরুষদের জীবনী, আবার শ্রাদ্ধানুষ্ঠানে ধর্মীয় গ্রন্থাদি উপহার হিসেবে বেছে নিলে হয়তো বেমানান হবে না। সমালোচকরা নিন্দা করে বলবে, খরচ বাঁচানোর জন্য বই উপহার। কিন্তু যদি সমাজ সচেতন মানুষ জোটবদ্ধ হয়ে বই নিয়ে প্রচারের মাধ্যমে মানুষকে সচেতন করে এবং বই উপহার দেওয়ার রীতি চালু করে, তাহলে সমালোচকরা যেমন কোণঠাসা হবে, তেমনি সরকারি বা বেসরকারি উদ্যোগে বইমেলাগুলিতে পুনরায় পাঠক ও ক্রেতাদের উপস্থিতি লক্ষণীয়ভাবে বৃদ্ধি পাবে। বই পড়ার প্রতি মানুষের আগ্রহ জাগবে। সঙ্গী হিসেবে বই পেলে নিঃসঙ্গতা দূর হবে, দূর হবে একাকিত্ব ও হীনমন্যতা, মানসিক অবসাদ থেকে ঘটবে মুক্তি। আন্তরিক শুভেচ্ছান্তে পরিতোষ সরকার, পারোডুবি, কুচবিহার। উপহারে বই নিয়ে ছন্দাকারে ভাবনা লিখে পাঠিয়েছেন সত্যসুন্দর সন্ন্যাসী, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর থেকে। তিনি লিখছেন, উপহার প্রত্যাশী প্রত্যুষা, ভোজের পাতে দই, উপহারে বই, এমন সেরা উপহারটা খুঁজলে পাবে কই। ৮ বছরের খুশি, সদাই মুখে হাসি, ছবির বই একখানা দাও,
ভুলেই যাবে মাসি। জন্মদিনেও তাই মোড়ক রঙিন চাই। সঙ্গে যদি কলম পারো, ভুলো না দিতে ভাই। চলো এখন দাদুর কাছে, শুনবে সেও ভালোই আছে। ধর্মগ্রন্থ পেলে আবার কাটবে সময় বইয়ের সাথে। ঘর সংসারী গৃহস্থালী, নতুন বইয়ে মাঝে থালি। দু একটা বই উপহার পেলে সময় লাগে না, পড়েই খালি। উপহার যা অন্তরের হয়, বাইরে থেকে দেখনদারি নয়। বড় ছোট বিষয় কোথায়, বইয়ের বিষয় হৃদয়ে রয়। প্রেমিক যারা প্রেমিকা মন, প্রেমিকা যারা প্রেমিক ভাবের, বই উপহার পেলে তারা পড়বে আগে বিষয় শেষের। ভাবছ যারা বই উপহার, উপহার নয় সে উপহাস। তাদের মনে নিশ্চয়ই আছে বইয়ের প্রতি বিরোধাভাস। বই যদি ভাই ফেলনা হতো, গ্রামে গঞ্জে বইয়ের মেলা, বহু কবির বই প্রকাশে। দেখছ না ভাই লেখক মেলা। বই তো থাকে বুকের মাঝে, মনের মাঝে তাহাই খোঁজে। মনের সঙ্গে মিল যখন হয়, তাহাই দেয় প্রাপকের হাতে। উপহারের মূল্য দেখো, অতি সস্তা তাই গণ্য। বইয়ের মধ্যে সমাজ সংসার, বই সেরা তাই অগ্রগণ্য। উপহারে বই যদি দাও, দিতে যাদের লজ্জা লাগে, তাদের তরে বলতেই হয় বইয়ের প্রতি ভালোবাসো, পড়ার অভ্যেস করো আগে। বই হচ্ছে ভাই সমাজ দলিল, পুরানো নতুন সমাজ চিত্র। ভালোবাসায় প্রেমও আছে, বই উপহারের সেরা মিত্র। নমস্কারান্তে সত্য সুন্দর সন্ন্যাসী, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। সময় বলছে প্রত্যুষাকে আজ ঘরে ফিরতে হবে। আজ প্রত্যুষা শেষ করবার আগে আরও একবার এ মাসের বিষয় সম্পর্কে জানিয়ে যাওয়া। ফেব্রুয়ারি মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে উপহারে বই। উপহারে বইকে নিয়ে আপনার ভাবনাকে লিখে পাঠান প্রত্যুষার দপ্তরে, আর পাঠিয়ে দিন আগামী 25শে ফেব্রুয়ারির মধ্যে। আর একটা কথা মনে রাখবেন, আপনার মতামতের সঙ্গে কিন্তু আপনার সঙ্গে যোগাযোগের জন্য ঠিকানা এবং অবশ্যই ফোন নাম্বারটি দিতে কিন্তু ভুলবেন না। এখানে একটি কথা জানিয়ে রাখা প্রয়োজন যে ফোন নম্বর ছাড়া কোনো চিঠি গৃহীত হবে না। অনুগ্রহ করে ফোন নাম্বার সহ, ঠিকানা সহ আপনার মতামত সম্বলিত প্রত্যুষার এ মাসের বিষয়ের ভাবনার চিঠি এসে পৌঁছে যাক এই ঠিকানায়। প্রত্যুষা প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী শিলিগুড়ি, 2 মাইল সেবক রোড শিলিগুড়ি, পিন 734001। যারা মেল করবেন তাদের জন্য আমাদের ইমেল আইডি হল airprotyusha@gmail.com। প্রত্যুষাকে আজ এখানে বিদায় দিন। প্রত্যুষা আবার আগামী প্রত্যুষে। নমস্কার।